ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পরস্পরের স্বার্থ বিবেচনা, পুনরায় দুদেশে দূতাবাস চালু সহ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সম্মত হয়েছে ক্ষমতাধর রাষ্ট্র দুটি। পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সহ অর্থনৈতিক সহযোগিতা দিতেও রাজি হয়েছে উভয় পক্ষ। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে সব পক্ষকেই ছাড় দিতে হবে। যুদ্ধের ভবিষ্যৎ সহ নানা ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যখন আলোচনার টেবিলে, তখন প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবে কিয়েভের অংশগ্রহণ ছাড়াই যুদ্ধ বিষয়ক আলোচনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ার। এর মধ্যেই হামাস এই সপ্তাহে আরও 6 জিম্মির মুক্তির পাশাপাশি 2 শিশুসহ 4 জনের মরদেহ হস্তান্তরের ঘোষণা দিয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অন্যদিকে গাজা পুনর্গঠনে $50 বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের এক নতুন জরিপে এমন তথ্য জানানো হয়। এরই মধ্যে গাজার 20 লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তা প্রত্যাখ্যান করে গাজা পুনর্গঠনের প্রস্তাব তৈরি করছে আরব রাষ্ট্রগুলো। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।